লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আমাদের গণতন্ত্র দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈর শাসক মুক্ত করে আমরা আজকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশের সৃষ্টির লক্ষ্যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এই জাতি বাংলাদেশ জাতীয়তাবাদ আজ ঐক্যবদ্ধ। যে গণতন্ত্রের জন্য আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মত্যাগ করে গেছেন, বেগম খালেদা জিয়া সারাটি জীবন উনি গণতন্ত্রের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছেন। জনাব তারেক রহমান 15টি বছর উনি প্রবাসী থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে গণতন্ত্রকে মুক্ত করার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছেন, এই জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা জাতি গঠনে সেটাকে আমাদের ধারণ করে জনগণের মধ্যে এটা বিলিয়ে দিতে হবে। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামী গণতান্ত্রিক নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্রের জয় হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নারায়ণগঞ্জ জেলাতে রূপগঞ্জ আসলে রূপগঞ্জ যে আসনটা, এটা কিন্তু আসলে ঐতিহ্যবাহী এবং সুনামধন্য আসন এটা। এবং এই চারাবো পৌরসভা আমরা দেখেছি যে ধরনের একটা বাজেট হয়, সরকারের উন্নয়নের যে বাজেট, এই 17 বছরে কিন্তু আসলে চারাবো পৌরসভা প্রতিটি ওয়ার্ডে কিন্তু আসলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থা রয়েছে। আসলে এই আমাদের যে এই মাটিও মানুষের নেতা আছে মোস্তাক ভাই যদি আসলে নির্বাচনে যদি বিজয় হয়, আসলে কী ধরনের কাজ করবে? আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা যে 5টি আসন রয়েছে, এর মধ্যে নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত ইতিহাসে এই রূপগঞ্জ থেকে এই নারায়ণগঞ্জ রাজনীতিটা নিয়ন্ত্রণ হচ্ছিল
বা তাই এই রূপগঞ্জ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন, আমাদের রূপগঞ্জের নেতা এক এবং অদ্বিতীয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব আপামর জনগণের সাথে রাজনীতি করে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈর শাসককে পতন ঘটিয়ে আজকে রূপগঞ্জকে এক ঐতিহাসিক বিজয় এনে দিয়েছেন। ওনার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যেই নির্বাচন আমাদের সামনে রয়েছে, সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার পক্ষে এই রূপগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে উনি সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবেন। আপনি যে প্রশ্ন করেছেন যে বাজেট হয়েছিল আমাদের তারাবো পৌরসভায় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে ব্যাপক অর্থের একটা সংস্থান রয়েছে। আমাদের তারাবো পৌরসভার মধ্যে ব্যাপক একটা এখানে বাজেট রয়েছেন। বাট আপনারা এটাও জানেন যে বিগত স্বৈর শাসক গত 15টি বছর এখানে যে আওয়ামী লীগের দুঃশাসকের নায়ক গাজী সাহেব ছিলেন, ওনার ওয়াইফকে, যিনি সেন্সলেস একজন বয়স্কা মহিলা, যিনি বয়সের ভারে ওনার জ্ঞান বুদ্ধিও ছিল না, এইরকম একটা লোককে আমাদের পৌরসভার মেয়র বানিয়ে রেখেছিলেন। জনগণের ভোটবিহীন এবং জোরপূর্বকভাবে উনি বানিয়ে রেখেছিলেন। এই কারণে আমাদের তারাবো পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত রাস্তাঘাট, আপনার স্কুল কলেজ কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, এখানে আপনারা অচল, যেখানে আমাদের ব্যাপক কাজের মাধ্যমে সেটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের উন্নয়ন করতে হবে। বাট যেই 15টি বছর শোষণ করা হয়েছে এই রূপগঞ্জের মানুষ, এই তারাবো পৌরসভার মানুষ, তারা ভিটেহারা হয়েছে, তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে এবং জনগণের যেই অর্থ সেই অর্থ ওনাদের নিজের পকেট ভারী করেছেন। ওনারা এই অর্থ বিদেশে পাচার করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বিভিন্নভাবে যে উঠে এসেছে, ইকোনমিক যে ফোরাম রয়েছে, ইংল্যান্ড ভিত্তিক যে ফোরাম, গত সপ্তাহে ওনারা একটা রিপোর্ট করেছেন 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই টাকার অংশ আমাদের এই তারাবো পৌরসভা রূপগঞ্জেরও টাকা এইভাবে গাজীর মাধ্যমে এবং হাসিনা গাজীর মাধ্যমে এখান থেকে পাচার হয়েছে। যাক, শুকরিয়া জানাই একটি ছাত্র ঐক্য এবং জনগণের মাধ্যমে যে বিজয় এসেছে, যে স্বৈর শাসক মুক্ত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব এবং স্বচ্ছতার ভিত্তিতে জনগণের অর্থ জনগণের কাজে ব্যয় হবে, সেই দিকেই আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব যদি এমপি হতে পারেন, ইনশাল্লাহ উনি হবেন। এই যে অনিয়মগুলো রয়েছে, আমরা এই অনিয়মগুলোকে দূরে ঠেলে দিয়ে জনগণের অর্থ জনগণের কাজে ব্যয় হবে, এইটাই হবে আমাদের মূল লক্ষ্য। ইনশাল্লাহ সেই কাজে আমরা দীপু ভাইয়ের নেতৃত্বে সফল হব। ধন্যবাদ।